لا إله إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যত সম্পদ দিয়েছেন, যত দৌলত দিয়েছেন, এই সমস্ত সম্পদ, সমস্ত অ্যাসেটের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হলো সন্তান সন্ততি। নিজের সন্তানের চাইতে মূল্যবান কোনো সম্পদ মানুষের আর হতে পারে না। এই সম্পদ আল্লাহ তাআলা যাকে দেননি পরীক্ষা করার জন্য, তিনি জানেন এই সম্পদের মূল্য কত বেশি। যাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেননি, নিঃসন্তান রেখেছেন, সে আল্লাহর বান্দা জানেন যে এই নিঃসন্তান হওয়ার কষ্ট, বেদনা কত মারাত্মক, কত বেশি। আর যাদেরকে আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছেন, এই নেয়ামত দিয়েছেন, সন্ততি দিয়েছেন, তারা এই নেয়ামতের যদি সদ্ব্যবহার না করেন, এই নেয়ামতের যদি যথাযথ কদর না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আমরা আমাদের দেশে সাধারণত একমুখী ওয়াজ শুনে অভ্যস্ত, আর সেটা হলো বাবা মায়ের অধিকার, বাবা মায়ের হক। সন্দেহ নেই যে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি অধিকার এবং সবচেয়ে বেশি এবং বড় পাওনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বেশি অধিকার হলো যার, তিনি হলেন বাবা এবং মা। আগে মা, তারপরে বাবা, মা এবং বাবা, তাদের অধিকার সবচেয়ে বেশি। এবং মা বাবার অধিকার আদায়ের উপরে একজন মানুষের জান্নাত নির্ভরশীল হয়। একজন মানুষের আল্লাহর সন্তুষ্টি এটা নির্ভর করে তার মা বাবা তার উপরে সন্তুষ্ট কিনা এই কথার উপর। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। স্মরণ রাখবে যে তোমরা সবাই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে, যার যার কর্তব্য সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার কর্তব্য কতটুকু পালন করেছো। সন্তানের উপরে যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, একইভাবে বাবা মায়েরও কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। এই সন্তানের যে দায়িত্ব, সন্তানের প্রতি যে কর্তব্য বাবা মায়ের আছে, সেটা যদি বাবা মা পূরণ না করেন, সেটা যদি বাবা মা আদায় না করেন, সেটাতে যদি বাবা মা ত্রুটি করেন, সেটা আদায় যদি বাবা মা কোনো গাফিলতি করেন, তাহলে সন্তান যেরকম বাবা মায়ের কর্তব্য আদায় না করার কারণে কিয়ামতের ময়দানের আসামি হবে, ঠিক একইভাবে আখিরাতে আল্লাহর কাঠগড়ার আসামি হিসাবে মা বাবাও দাঁড়াতে হতে পারে, যদি সন্তানের প্রতি মা বাবার যে কর্তব্য দায়িত্ব আছে সেটা পালনে কোনো প্রকার ত্রুটি এবং অবহেলা হয়। মুহতারাম হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন। টাকা পয়সা, জমি জমা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, আমাদের যত অ্যাসেট রয়েছে, যত সম্পদ রয়েছে, এই সবগুলোর মধ্যে দামি সম্পদ, দামি অ্যাসেট এবং মূল্যবান নেয়ামত যেটি, যে নেয়ামতের আর কোনো তুলনা হয় না, সেটা হলো সন্তান।